হায় ইয়াজদাহমের সাথে আমাদের বড় পীর মীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি তথা অলিদের অলির সম্পর্ক। কাজে একদিকে নবুয়ত, একদিকে ভিলায়াত। তো আজকে যেহেতু অনেকগুলো বক্তা পরবর্তীতে ওনারা আলোচনায় অংশগ্রহণ করবেন, ওনারা সবাই এই জাতীয় বিষয়গুলোর উপরে আলোচনা করবেন বলে আমি আশা রাখছি। এই জন্য এই বিষয়টা বিবেচনা করে পবিত্র কোরআনুল কারীমের এক টুকরা আয়াত আমি তিলাওয়াত করলাম, যেটা পবিত্র কোরআন শরীফে সূরা আলে ইমরানে 185তম আয়াত, যেখানে রব্বুল আলামিন একজন বান্দার জীবনে এই দৈনন্দিন জীবন যেদিন থেকে তার জন্মের মাধ্যমে শুরু হয় সেই দিন থেকে মরণ পর্যন্ত এই যে আলামুদ দুনিয়া, এই দুনিয়া জগতে সে যে বসবাস করে, কেউ সময় পায় 20 বছর, কেউ পায় 25 বছর, কেউ পায় 35, 45, কেউ বা আবার 60, 70, 80, অনেকে আবার 120 থেকে 25 বছর হায়াত পায়। রব্বে করিম এই গোটা জিন্দেগির টোটাল এই সময়, এই গোটা হায়াতের কিভাবে এই হায়াতটাকে কার্যকরী করা যায় এবং কারা পুরো হায়াতে কাজে লাগিয়ে কারা এই পুরো হায়াতের উপরে আল্লাহকে রাজি করতে পেরেছেন এবং তাদের ফলাফল কি, এবং কারা আল্লাহকে রাজি করতে পারেন নাই তাদের ফলাফল কি, পুরো বিষয়টা আল্লাহ পাক এই আয়াতে তুলে ধরেছেন। সে আয়াত থেকে আমরা আমাদের জীবনের একটা সিদ্ধান্ত খুঁজে পাব। কারণ মাহফিল করা হয় হেদায়াতের উদ্দেশ্যে। কিসের উদ্দেশ্যে? আপনি যদি আজকে এখানে 400 থেকে 500 লোক জমায়েত হয়ে যায়, কোনো মানুষ যদি বেনামাজি থাকে তাকে নামাজি বানানোর জন্যই আজকের এই মাহফিল, ঠিক কি না? কেউ যদি রোজার প্রতি আগ্রহ না থাকে সে যেন রোজাদার হয়, তাকে রোজার প্রতি আগ্রহী করার জন্যই আজকের এই মাহফিল। কেউ যদি পরের জমি খেয়ে ফেলে সেটা যে হারাম সেটা তাকে জানানোর জন্য এবং এই জাতীয় অনৈতিক দুর্নীতিযুক্ত কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখার জন্য যেই হালালের পথ, বৈধ পথ, সেই পথ শেখানো, দেখানো, চেনানোর জন্যই এই মাহফিল। সেই জন্য আজকে আমার যে আয়াত, ওই আয়াতের মধ্যে আমরা জীবনের একটা উদ্দেশ্য খুঁজে পাব এবং জানতে পারবো যে বাস্তবিক পক্ষে দিন শেষে কারা বিজয়ী, কারা পরাজিত। তার আগে বলতে চাই, আপনারা কি বিজয়ী হতে চান না পরাজিত হতে চান? সবাই কি হতে চায়? যদি বিজয়ী হতে চান তাহলে এইখানে আল্লাহ পাক যেভাবে বলেছেন আল্লাহ আমাদেরকে সেভাবে আমল করার তৌফিক দান করুক। সবাই বলি আসুন। রব্বুল আলামিন এলান করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। রব্বুল আলামিন বলেন, নিশ্চয় প্রতিটা প্রাণ, প্রতিটা জান, যাদেরকে আমি জীবন দিয়েছি, যাদেরকে আমি প্রাণ দিয়েছি, যাদেরকে আমি রূহ দিয়েছি, রব্বুল আলামিন বলেন এমন প্রত্যেকটা নফস, এমন প্রত্যেকটা প্রাণীকে যায়িকাতুল মউত, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ বলছেন, ও বান্দারা, দুনিয়ার জমিনে তোমাদেরকে আমি পাঠালাম, এক একজন এক এক কাজে ব্যস্ত, কিন্তু একবার কি চিন্তা করেছ তোমাদের দাদারা আজকে নাই, তোমাদের বড় দাদারা আজকে নাই, অনেকের দাদি নাই,
অনেকের বাবা নাই, অনেকের মা নাই, অনেকের মেয়ে নাই, অনেকের ছেলে নাই, আছে না নাই? আপনজন যাদেরকে ঘিরে আমাদের জন্ম ছিল, যেদিন আমরা জন্মগ্রহণ করেছি সেদিন আমাদের আশেপাশে যারা ছিল, যারা আমাদের জন্মগ্রহণে আনন্দিত হয়েছে, আজকে সেই জাতীয় অনেক লোক আমাদের পাশে। কাজেই তারা যেরকম চলে গেছে আমাদেরকেও চলে যেতে রব্বুল আলামিন এলান করেছেন, সেটাই বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, নিশ্চয়ই নিশ্চয়ই প্রতিটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমাদেরকে একদিন চলে যেতে। তাহলে এখানে আমরা কি স্থায়ী না অস্থায়ী? আমরা মাঝে মাঝে কিন্তু বলি যে আপনার বাড়ি কোথায়, সে বলে আমরা তো এখানকার স্থানীয়। আমরা এখানের কি স্থানীয়, কি বলে বলি কি না? মাঝে মাঝে আমাকেও জিজ্ঞেস করলে বলে ফেলতে পারি, তো মানুষ তো। আসলে কি আমরা এখানে স্থানীয়? না না, সবাই কি অস্থায়ী। ইয়ে দুনিয়া মুসাফির গে কবরে आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। ঠিক কি না? বলে এই দুনিয়াটা হচ্ছে মুসাফির খানা। এখানে আমরা সবাই মুসাফির, কেউ মুকিম নাই, কেউ কি নাই, কেউ মুকিম নাই, কেউ স্থানীয়, কেউ স্থায়ী নয়, সবাই কি অস্থায়ী। তাহলে যেটা আমরা স্থানীয় বলি ওটা কি? ওটা হচ্ছে অস্থায়ীর মধ্যে স্থানীয়। অস্থায়ীর মধ্যে কি? অস্থায়ীর মধ্যেই অস্থায়ীর মধ্যেই স্থায়ী। এটা রূপক অর্থে বোঝার জন্য বলা হয়। আসলে কেউ আজীবন থাকবে এই জন্য স্থানীয় শব্দ ব্যবহার করে। কবিও বলছেন ये दुनिया मुसाफिर है कबर आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। আমার তো এই মুহূর্তে মনে পড়তেছে আমাদের বাইতুল আমিন বুড়ির মা মাজার জামে মসজিদের অনেক দিনের ইমাম সাহেব হজরত মরহুম মাওলানা আব্দুল হামিদ সাহেব। উনি আমার ভাইয়ের সাথে আরও বেশি আমাদের সাথে কত দেখা হয়েছে, কত কথা হয়েছে, কত কোরআনের মজলিসে আমরা একসাথে ছিলাম, কত দাওয়াতের বৈঠকে আমরা একসাথে ছিলাম। আজকে তিনি এবং গত হয়ে গেছেন প্রায় অনেক বছর, প্রায় 1 বছর হবে না, প্রায় 2 বছর হয়ে গেছে। প্রিয় ভাইয়েরা আমার, একদিন আমাদেরকেও চলে যেতে, এটা থাকার জায়গা। রব্বুল আলামিন বলেন প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কিন্তু এবার সিদ্ধান্তের বিষয়, সবাই যেহেতু মরবে, অনেকে বলে মরলে তো শেষ। মরলে কি আসলে কি শেষ? আমরা যদি মরে যদি টুকরা টুকরাও হয়ে যাই, আল্লাহ পাক চাইলে আমাদেরকে এক জায়গায় আনতে পারে কিনা? বলে পারে কিনা? মনে করেন আপনি আমাকে মারা যাওয়ার পরে পুড়িয়ে ফেললেন, আমি নিঃশেষ হয়ে গেলাম, আপনার সামনে ছাই হয়ে বাতাসে উড়ে গেলাম। কঠিন কিয়ামতের দিনে আল্লাহ কি আমাকে হাজির করতে পারবে না? কেমনে পারবে? ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় আল্লাহ তিনি যিনি সর্বশক্তি। শুধু আল্লাহ নয় তো, আল্লাহর অনেক বন্ধুরাও অনেক মানুষ মারা যাওয়ার পরে জিন্দা করে ফেলছে। সুবহানাল্লাহ পড়েন। এই ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ চাইলে কি আল্লাহর বন্ধুদেরকে এই ক্ষমতা দিতে পারে না? এদিকে আমাদের কোনো অসুবিধা আছে? বরঞ্চ আমরা যদি কোনোদিন সেটা পেয়ে যাই, এটা তো আমাদের জেহে কিসমত, এটা আমাদের সৌভাগ্যের ব্যাপার। কারণ এই মাকাম আল্লাহর বন্ধু হওয়া 4টি খানি ব্যাপার। এটার জন্য অনেক পরিশ্রম করতে। এই জন্য
এই যে ফাতিহায়ে ইয়াজদাহ জিক্রে গৌসে পাকের মাহফিল আজকে যে ভাইরা সাজিয়েছেন, এই গৌসে পাক আব্দুল কাদের জিলানী একদিন রাস্তার পাশ দিয়ে যাচ্ছেন, দেখলেন একজন খ্রিস্টান ঈসাই ব্যক্তি, উনার সাথে একজন মুসলমান ব্যক্তির সাথে ঝগড়া চলতেছে, তর্ক বিতর্ক। গৌসে পাক তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, তোমরা কি কারণে তর্ক করছো? বলছে মুসলমান ব্যক্তিটা, হুজুর এই খ্রিস্টান ব্যক্তি দাবি করছে যে তাদের নবী ঈসা আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে নাকি শ্রেষ্ঠ, এটা সে দাবি করে। আমার নবীর চেয়ে ঈসা নবী সেরা, এটা সেটা বলতে চাচ্ছে। হুজুর গৌসে পাক ওই খ্রিস্টান ব্যক্তিকে বললেন, ও ভাই তুমি কেমনে কোন যুক্তিতে আমাদের নবী আখরি জামানার নবী, নবীদের নবী, রসুলদের রসুল, ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন এর চেয়েও ঈসা নবী বেশি দামি, এটা কিভাবে বলছো? ওই খ্রিস্টান ব্যক্তি বলেন, আমি এই জন্য বলতে লাগলাম। কেমনে বলছি? আমি এই জন্য বলছি কারণ আমাদের ঈসা নবী মরা ব্যক্তিকে জিন্দা করতে পারে। মরাকে কি করতে পারে? তিনি মরাকে, মৃত ব্যক্তিকে কি করেছেন? জিন্দা করেছেন। এই যখন অবস্থা, হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী বলেছেন যে যদি আমি তো আমাদের নবীর গোলামের গোলাম, সুবহানাল্লাহ পড়েন, আমাদের নবীর গোলামের। গৌসে পাক বলেন, আমি তো গোলামের গোলাম, যদি আমি মৃত ব্যক্তি জিন্দা করে দেখাতে পারি তাহলে তুমি কি আমাদের নবীর শ্রেষ্ঠত্ব মেনে নেবে? সুবহানাল্লাহ পড়েন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে সৈয়দিনা সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সোনার এই না সবে ভুলিব কিন্তু তোমায় না, বলো সবে ভুলিব কিন্তু তোমায় না, ভুলিনি ভুলব না, না বলো ভুলিনি ভুলতে পারি না, সবে ভুলিব ভুলতে পারি। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহ, আমাদের তরুণ আলেম দ্বীন শাকের রেজা সাহেব তিনি এসে গেছেন। আপনারা যারা এখনও পর্যন্ত বাইরে ঘোরাফেরা করছেন, আমি আপনাদেরকে অনুরোধ করব যে এই জাতীয় আলেমদের তাকরীরে বসলে আপনাদের হৃদয় সিক্ত হবে, আপনাদের অন্তর ভিজে যাবে। আল্লাহ এবং রসুলের ভালোবাসা আপনার অন্তরে ধারণ করতে সহজ হবে। কাজে আর রাস্তায় বা হোটেলে আড্ডায় না থেকে আজকের এই মহতি মাহফিলে আসুন। অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের সম্মানিত আলেমী দ্বীন শাকের রেজা সাহেব তিনি তাকরীর করবেন। আপনারা সবাই চলে আসুন। আসুন, যে জায়গায় কথাটা বলছিলাম সেটা হচ্ছে হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী বলছেন, আমি তো প্রিয় নবীর গোলামের গোলাম, আমি যদি মুর্দা ব্যক্তিকে জিন্দা করে দেখাই তুমি কি আমাদের নবীর শ্রেষ্ঠত্ব মানবে? তখন সে খ্রিস্টান ব্যক্তি বলে, হ্যাঁ অবশ্যই আমি মানব। তখন গৌসে পাক বলছেন যে এই কবরস্থানের মধ্যে সবচেয়ে পুরাতন কবর যেটা, এটা আমাকে দেখাও, আমি যাকেই ডাক দেব সে দুনিয়াতে যেই পেশাই ছিল সেই পেশা নিয়েই দাঁড়াবে।
তো কাজেই হুজুর গৌসে পাক যখন ডাক দিলেন যে কুম বিইজনিল্লাহ, বলে আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যাও। ওই পুরাতন কবরস্থান কত শত বছর আগে কবর দিয়েছেন এক ব্যক্তি মুর্দা ছিলেন, তিনি গান গাইতে গাইতে উঠলেন। নাউজুবিল্লাহ, গান গাইতে গাইতে উঠলেন। কেন? কারণ পৃথিবীতে তিনি গায়ক ছিলেন। পৃথিবীতে তিনি কী ছিলেন? যাই হোক, এখানে বোঝানোর উদ্দেশ্য কি? বোঝানোর উদ্দেশ্য হচ্ছে রব্বে করিম, রব্বে করিম আমাদেরকে যদি কেউ জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেয়, তিনি মালিক ইয়াউমিদ্দিন, বিচারের দিনে ঠিকঠাক উনার দরবারে আমরা উপস্থিত হয়ে যাব। কেউ বাধা প্রয়োগ করার সুযোগ। রব্বুল আলামিন বলছেন যে মারা যাওয়ার পরে শেষ নয়, ওয়া ইন্নামা তুআফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা। ও আল্লাহর বান্দারাম, জেনে রাখো, শুনে রাখো, কঠিন কিয়ামতের দিনে, বিচারের দিনে, হাসরের মাঠে যার যা পাওনা আছে আমি সবাইকে সবার পাওনা বুঝিয়ে দেব। সবাইকে সব দিয়ে দেওয়া হবে। ভালো করেছেন পেয়ে যাবেন, খারাপ করেছেন পেয়ে যাবেন, যাররা পরিমাণ দেখতে পাবেন, খারাপ হোক আর ভালো, বাঁচার কোনো সুযোগ। এরপর রব্বুল আলামিন বলেন, এবার আসুন সেই হাসরের মাঠে বিচারের পরে সমাধান যখন হবে, কারা বিজয়ী হবে, কারা পরাজিত হবে। রব্বুল আলামিন বলেন, فَمَنْ عَنِ النَّارِ وَأُدْخِلَ الْجَنَّةَ فَقَدْ فَازَ। রব্বুল আলামিন বলেন, সেই দিন, কঠিন কিয়ামতের দিনে, বিচারের দিনে, বিচারের পরে তারাই বিজয়ী হবে। কারা? যাদেরকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে, জান্নাতে প্রবেশ করানো হবে, তারাই আসল বিজয়ী। তারা আসল বিজয়ী। এই জন্য মানুষ মারা যাওয়ার পরেও তাদেরকে সওয়াব দেওয়ার সুযোগ আছে। সুবহানাল্লাহ পড়ে। মারা যাওয়ার পরেও কি আমরা এমন নবীর উম্মত, আমাদের কি সৌভাগ্য দেখেন, আমাদের কি জেহে কিসমত, আমাদের কি তকদির। আমরা সওয়াব যা নিয়েই পৃথিবী থেকে বিদায় নিই না কেন, আমাদের ওই ধরনের যদি কাজ আমরা করে যেতে পারি, ওই ধরনের সন্তান যদি আমরা রেখে যেতে পারি, যে মারা যাওয়ার পরে আমার জন্য আমার সন্তান রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে দোয়া করবে, তাহলে আমি মারা যাওয়ার পরেও আমার সওয়াবগুলো বাড়তে থাকবে। সওয়াব কি থাকবে? এই জন্য দুনিয়াতে থাকতেই আমাদের ইবাদত করতে হবে। আর দুনিয়াও মাজরাআতুল আখিরা, এই দুনিয়াটা হচ্ছে আখিরাতের শস্য ক্ষেত্র। এখানে বীজ বপন করবেন, ওখানে ফসল তুলবেন। এখানে কি করবেন? বীজ বপন করবেন, আর ওখানে কি করবেন? ফসল তুলবেন। তাহলে এখানে কি ঘুমালে হবে? এখানে কি করতে হবে? ইবাদত করতে হবে। এই জন্য জাগে নাগে জাগেলে তো अफलाक की सायातले क़यामत तक सोना पड़ेगा, क़यामत तक सोना पड़ेगा, खाक की सायातले। ও দুনিয়ার মানুষ, ও আমার আল্লাহর প্রিয় বান্দারা, জেনে রাখুন, শুনে রাখুন, যা জাগার দরকার এই আসমানের নিচে জমিনের উপরে জেগে জেগে আল্লাহর ইবাদত করুন। কেন? কিয়ামত পর্যন্ত ওই অন্ধকার কবরে শুয়ে থাকতে হবে। কাজে এটা শোয়ার জায়গা, এখানে নির্ঘুম রাত কাটানোর জায়গা, ঠিক কি না? এই জন্য প্রতিনিয়তই মুয়াজ্জিন সাহেবরা বলেন যে আসসালাতু খায়রুম মিনান, ঘুম থেকে নামাজ, ঘুম থেকে কি উত্তম? নামাজ উত্তম। আর আল্লাহ পাক বলছেন যে ও বান্দারা,
কোন দুনিয়ার জন্য তোমরা পাগল হয়ে গেলে? একদিন তো চলে যাবে। কোরআন শরীফের এই আয়াতের শেষে আল্লাহ বান্দাকে সতর্ক করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। রব্বুল আলামিন বলেন, ও বান্দারাম, বাস্তবিক পক্ষে প্রকৃত পক্ষে এই দুনিয়া যেটার জন্য তুমি পাগল হলে, এটা তো একটা ধোকার জায়গা। কিসের জায়গা? ধোকা। এটা শুধু তোমাকে কি দেবে? ধোকা দিবে। সামনে গেলেই সেটেল হবে। সামনে গেলে কি হবে? হুজুর আর বেশি দিন নাই, সেটেল হয়ে যাব। আর একটু হয়ে গেলে সেটেল হয়ে যাবে। ব্যবসা এটা হলে ঠিক হয়ে যাবে। বিল্ডিং এটার পর আরেকটা হলে আমার ইনশাল্লাহ আর কোনো অসুবিধা নাই। দুটা হওয়ার পরে বলতেছে আর একটু অভাব আছে, তিনটা হলেই হয়ে যাবে। আসলে কি হবে? সেটেল কখন হয়? সেটেল হবে 3.5 হাত। সেটেল হবে কখন? 3.5 হাত যেদিন শুয়ে যাবেন সেদিন একেবারেই সেটেল হয়ে যাবেন। সেই জন্য এই দুনিয়ার চিন্তা করলে হবে না, সেই দুনিয়ার চিন্তা করতে হবে? আলমে দুনিয়া নয়, আলমে বরজখের কথা চিন্তা করেন। ওই অন্ধকার যুগে যেখানে আপনার আপনজন কেউ থাকবে, সবাই সেখানে একাকী থাকবে। প্রিয় ভাইয়েরা, আজকের এই পৃথিবীতে আপনি যদি রব্বুল আলমিনের কোরআন, রহমতুল্লিল আলমিনের সুন্নাহ যদি অন্তরে ধারণ করতে পারেন, তাহলে সেই সেটেলমেন্ট এমনভাবে হবে মরেও আপনি জিন্দা থাকবেন। মরেও আপনি কি থাকবেন? এই জন্য যারা আশেকে রসুল, এরা মারা যাওয়ার পরেও কি থাকে? জিন্দা থাকে। এদের কাফনের কাপড়ে ময়লা। এই জন্য শায়েররা লিখেছেন, জমি মেলি নেহি হতি জমনে মেলা নেহি হোতা, জমি মেলি होती ज़माने मेला नहीं होता, मोहम्मद के गुलामों का कफन मेला नहीं होता, मोहम्मद का गुलामों का कफन मेला नहीं होता। সবাই বলি মারহাবা। নবীর গোলাম যারা হয়েছেন, মোহাম্মদ কি গোলামোं का कफन मेला नहीं होता। কবে? যখন আপনি নবীর সুন্নাহ নিজের জীবনে ধারণ করবেন, তবেই আপনি দুনিয়া তো দামি, আখিরাতো দামি। তবেই রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রহমাতুল্লিল আলামিন বলছেন, ও আমার উম্মতেরা, তোমরা আল্লাহর যে কোরআন তোমাদেরকে দিয়েছি এবং আমি নবীর সুন্নাহ যেটা দিয়েছি সেটা শক্ত করে আঁকড়ে ধরো, তবে কোনো দিন তোমরা পথভ্রষ্ট হবে। কেন? তোমরা চেষ্টা করে যাও, এরপরে তো নবী আসেই, এরপরে নবী। এই জন্য নবীজি বলেছেন, আলা ওয়া আনা হাবিবুল্লাহ ওয়ালা ফখরা। সাবধান, নবী বলছেন আমি আল্লাহর হাবিব, কিন্তু আমার কোনো অহংকার নাই। রব্বুল আলামিন আজকের এই আজিমুশান মাহফিলকে কবুল আর মঞ্জুর করুক। সবাই বলি আমিন। যেই সংক্ষিপ্ত আলোচনা করলাম মৃত্যু নিয়ে, সেই মৃত্যুটাকে, নিজের মৃত্যুটাকে কল্পনা করে আগামী দিনগুলোতে কোরআন ও সুন্নাহর আলোকে নামাজের মাধ্যমে, রোজার মাধ্যমে, হজ এবং যাকাতের মাধ্যমে সত্য, সততা, ন্যায়, নিষ্ঠা প্রতিষ্ঠার মাধ্যমে মৃত্যু আসার পূর্বে মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। সলাতুনিয়া সালামুনিয়া হাবিবাল্লাহ। ওই আমার ভাই বলবো আর একটু, শাকের রাজা সাহেব তো বসে আছে, আমার ভালো লাগতেছে শুনতে। না
আমার ভাই মহব্বত করে গোলাম রাব্বি, সে আসলে গত দুই বছর দাওয়াত দিয়েছেন। দোনো বছর প্রোগ্রাম করতে পারিনি, হ্যাঁ গত বছরও করতে পারি নাই, তার আগের বছর করতে পারিনি। এই জন্য এই বছর কিছু কথা বলতে পারলাম, এটা সৌভাগ্য মনে করছি। তার একটা আবদার ছিল যে আলা হজরতের কালাম আর সে হক হে মসনদে রিফাত রসুল্লাহ হকি, সেটাও আমি সেভাবেই শেষ করতে চাই যে নবী রহমতুল্লিল আলামিন। আমরা চেষ্টা করে যাব কোরআন ও সুন্নাত ধরে রাখার জন্য। এরপরে তো নবী আছেই, এরপরে নবী আছে। কেন থাকবে নবী? কারণ নবী তো উম্মতের দরদি, নবী উম্মতের কি, কেনই বা থাকবেন না? ইমাম আলা হজরত বলছেন, আরে সে হকে গে মসনদে রিফাতে রসুলুল্লাহ কি देखनी है हशर में इज़्ज़त रसूलुल्लाह की सलातुन या रसूलल्लाह সালামুনিয়া। ইমাম আলা হজরত বলছেন যে বাইরে কিয়ামতের ময়দান হবে, উম্মত চিন্তিত, কিন্তু নবী তো বলতেছেন উম্মত তোমার কোনো চিন্তা নাই। কেন? কারণ কাল কিয়ামতের ময়দানে তোমার জন্য আমি 3 জায়গায় অপেক্ষা করব। আমাকে পুলসিরাতের ময়দানে দেখো, পুলসিরাতের পারে থাকবো তোমার অপেক্ষায়। সেখানে না পেলে মিজানের পাল্লায় দেখিও, আমি মিজানের পাল্লায় থাকবো। সেখানেও না পেলেও আমি হাউজে কাউসারে তোমার অপেক্ষায় থাকবো। কেন? কেন উম্মত তোমার জন্য সুপারিশ করব। কেন? নবী বলেছেন শাফাআতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে বড় বড় যারা গুনাহগার এদের জন্য সুপারিশ করে আমি এদেরকে জান্নাতে নিয়ে যাব। ছোটরা তো এমনও যাবে, ছোটরাও কি। এই জন্য আলা হজরত বলছেন देखनी है হাশর में इज्जत रसूलुल्लाह की। হিসাব তো আল্লাহ এমনিতেই করতে পারেন। কে জান্নাতি কে জাহান্নামী এটা আল্লাহর জন্য কি বড় একটা ময়দান সাজাতে হবে? আল্লাহ হজরত বলছেন এটা আল্লাহর জন্য কোনো ব্যাপার না। আমি আল্লাহর আরশের দিকে তাকিয়ে সেই আরশের শপথ করে বলতে চাই, কিয়ামতের ময়দানে মেহশর অনুষ্ঠিত হবে আমার প্রিয় নবীর শান দেখানোর জন্য। কেন নবীর প্রতি আপনার এত কনফিডেন্স আসছে কোত্থেকে? যদি আলা হজরতকে আমি প্রশ্ন করি, ওনার কালামে উত্তর আছে, লা ওয়া রাব্বিল आरिश जिसको जो मिला उनसे मिला, ला व रब्बिल आरिश जिसको जो मिला उनसे मिला। बटती है कौन नैन में निअमते रसूलुल्लाह की सलातुन या रसूलल्लाह সালামুন ইয়া। আলা হযরত বলছেন আমাদের নবী এটা কেমন নবী? রহমতুল্লিল আলামিন। ইনি কেমন নবী? বলে পৃথিবীর জমিনে যা নিয়ামত দেখছেন, যা রহমত দেখছেন, সব আমার নবীর দেয়া। কেউ একটু থামেন, শিরকের ফতোয়া দিয়েন না, মাসালা আগে নেন। কি? ইমাম বুখারী সহিহ বুখারী শরীফের মধ্যে কিতাবুল ইলমে একটা হাদিস এনেছেন, যেই হাদিসে নবী বলছেন ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। বলে নবী বলছেন নিশ্চয়ই আমার আল্লাহ আমাকে দেয়, আর সেই নিয়ামত নবী বলছেন আমি বন্টন করি। তো আলা হযরত কি বাড়াই লিখছে? তাহলে উনি ঠিকঠাকই লিখছে। উনি বলছে যা নিয়ামত আছে সবগুলো আমার নবী বন্টন করে। কেন? আল্লাহ তো ডিরেক্ট আমাদের দেয় না, নবীকে দেয়, নিজ থেকে বলে নাই। কেন? আলা হযরত বলছেন নবী বলেছেন, নবী থেকে জেনে জানালাম, নবী থেকে জেনে জানালাম। তো আমরা নবীর দরবার থেকে কি আশা করি? এটা শেষ লাস্ট কথা। নবীর দরবার থেকে আমরা কি আশা করি? আলা হযরত সেই কালামের মধ্যে লিখলেন, হাম ভিখারি
वो करीम उनका खुदा उनसे फुजू। सुबहानाल्लाह। বলতেছে আমরা তো ফকির, আমরা কি ফকির, আমার নবী দাতা। আমরা ফকির, নবী কি দাতা। আর নবীটা এমন নবী, কেউ কোনো দিন চেয়েছে নবী তাকে না বলেছে এরকম কোনো রেকর্ড, যে যা চেয়েছে নবীর দরবার থেকে তা পেয়েছে। তো আলা হজরত লিখলেন, হাম বিকারি वो करीम उनका खुदा उनसे फुजू और ना कहना नहीं आदत रसूलुल्लाह हो की सला तुनिया रसूलल्लाह সালামুনিয়া। সে নবীর ভালোবাসা অন্তর লালন করে বাকিটা জীবন আল্লাহ পাক আমাদেরকে ঈমানের সাথে ভালো কাজের মাধ্যমে আমাদের মরণ আসার পূর্বে সাকারাতের বিছানায় যেন নবীর দিদার পাই, সেভাবে বাকিটা জীবন সুসজ্জিত করার আল্লাহ তৌফিক দান করুক। সবাই বলি আমিন। আগামী দিন